Question number 61. Question number 61. Page number 19 of my study material. Study material এর এই কোশ্চেনটা আমরা এখন করব। এই কোশ্চেনটা মিনিমাম গ্যারান্টিড প্রফিটের কোশ্চেন। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে তিনটে পার্টনার ছিল, প্রতীক, রোহান আর নীলাদ্রি, পি আর এন। এই তিনটে পার্টনারের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 6:4:1। ঠিক আছে, এবারে বলেছে এন ইজ গ্যারান্টিড আ মিনিমাম প্রফিট অফ ₹2 লাখ। এন কে বলেছো যে ভাই এন তুমি মিনিমাম 2 লাখ তো পাবে। ও মিনিমাম 2 লাখ রুপিসের প্রফিট পাবে। এইবারে during the year the firm incurred a loss of ₹22 lakhs. Oh my god, ফার্মের লস হয়েছে, নেট লস। ফার্মের নেট লস হয়েছে কত? ₹22 lakhs। তোমাকে পিএল অ্যাপ্রো বানিয়ে দেখাতে বলেছে। তোমাদের বইতে যেটা করেছে যে নেট লসটাকে প্রথমে পিএল অ্যাপ্রোতে দেখিয়েছে যে ভাগ করে দিচ্ছি পিএসআর এ, তারপরে ডেফিসিয়েন্সি জার্নালটা আলাদা করেছে। বাট তোমাদের যেহেতু কনফিউশন আসছে কখন কোনটা করব, তোমাদের আমি পিএল অ্যাপ্রোতে অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি পুরোটা, তোমাদের জন্য এটা ইজি হবে। ঠিক আছে, তোমরা এই মেথডটাই ফলো করো যেটা আমি দেখাচ্ছি, তোমাদের জন্য এটা বেশি ইজি হবে, এমনটা আমার তোমাদের খাতা দেখে মনে হয়েছে। আমি বানাচ্ছি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমি বানাচ্ছি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। সবার আগে আমি নেট লসটাকে ট্রান্সফার করছি। আমি লিখছি টু পিএল অ্যাকাউন্ট, টু পিএল অ্যাকাউন্ট net loss 22 lakhs। এইবারে আমার প্রথম কাজ কি, লসটাকে পিএসআর এ ভাগ করা, কিন্তু আমি ইনার কলামে লিখবো, ইনার কলামে লিখবো কারণ ডেফিসিয়েন্সি অ্যাডজাস্টমেন্ট আছে। আমি লিখছি বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, by partners capital account by partners capital account P R N। ঠিক আছে, হ্যাঁ না না এটা ওদের আলাদা করে করাচ্ছি, ওদের একটা ডাউট আছে, রেকর্ড করে ইউটিউবে দিই। আমি লসটাকে পিএসআর এ ভাগ করব, কিন্তু আমি ইনার কলামে রাখবো কারণ ডেফিসিয়েন্সি অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে। তো তাহলে 22 লাখ কে আমি পিএসআর এ ভাগ করে দেব। পিএসআর কত? 6:4:1। কত আসছে? 12 লাখ। বলো না, ভেরি স্লো। 12, 8 আর 2। ভেরি গুড। 12 লাখ, 8 লাখ আর 2 লাখ। এটা আমি কি ভাগ করলাম, প্রফিট না লস? লস ভাগ করলাম, পিএসআর এ ভাগ করলাম, কিন্তু ও মাই গড, লস ভাগ করার পরে একটা প্রবলেম কি দাঁড়ালো যে নীলাদ্রি, যাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি
তুমি আমার বিজনেসে আসো, তোমার মিনিমাম প্রফিট হবে 2 লাখ রুপিস, কিন্তু ওর মিনিমাম প্রফিটের বদলে বেচারাকে আমি লস দিয়ে দিয়েছি। আমাকে এবার কম্পেনসেট করতে হবে, এবার আমাকে লস কম্পেনসেট করতে হবে। তো এবার আমাকে বলো, যদি আমি কম্পেনসেট করতে চাই আমাকে কত টাকা দিতে হবে? 4 লাখ টাকা। 2 লাখ নয়, আমি 2 লাখের প্রফিটের বদলে 2 লাখের লস দিয়েছি। 2 লাখের প্রফিটের বদলে 2 লাখের লস দিয়ে দিয়েছি। তো প্রথমে তো লস কম্পেনসেট করার জন্য 2 লাখ দেব, তারপর প্রফিট জোনে আনার জন্য 2 লাখ দেব, তাহলে দুবার 2 লাখ দিলে 4 হয়। তাহলে আমাকে লস থেকে প্রফিটে আনতে হলে 4 লাখ দিতে হবে। বোঝা গেল কি? তাহলে আমি এখানে ডেফিসিয়েন্সি অ্যাড করছি নীলাদ্রিতে, আমি লিখছি প্লাস ডেফিসিয়েন্সি 4 লাখ। আচ্ছা একটা কথা বলো, এখানে প্লাস লিখবো? বেসিক্যালি লস কমছে, তো এখানে তো আগে আমার লস ছিল, তো এখানে আমি ডেফিসিয়েন্সি যখন অ্যাডজাস্ট করছি লস কমছে, তো আমার কায়দা মতো তো এখানে মাইনাস লেখা উচিত। লস কমছে না, লসের কেস তো আমি ডেফিসিয়েন্সি বিয়ার করছি মানে লস কমছে। কতটা লস কমাতে হবে আমাকে? 4000 এর লস কমাতে হবে। তাহলে কত আসছে? নেগেটিভ 2 লাখ। আমি নেগেটিভ 2 লাখ না লিখে কি লিখবো? ডেবিট সাইডে 2 লাখ পাঠিয়ে দেবো। বোঝা গেল? আগে দেখে নাও পুরোটা। আমি এইখানে লিখে দিচ্ছি নীল, আমি ডেবিট সাইডে লিখে দেবো 2 লাখ। ডেবিট সাইডে লিখে দিচ্ছি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট নীলাদ্রি। কত কত? 4 লাখ নয়, 2 লাখ। 2 লাখ মাইনাস 4 লাখ, তো ক্রেডিট সাইডে আমি 2 লাখ থেকে 4 লাখ মাইনাস করলাম, কত আসলো? মাইনাস 2 লাখ। আমি ক্রেডিটে মাইনাস 2 লাখ না লিখে ডেবিটে লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার বাকিদের দেখি, এর থেকে আমি 4 যে মাইনাস করলাম, বাকিদের প্লাস করতে হবে। আচ্ছা নরমালি ডেফিসিয়েন্সি যখন কেউ বিয়ার করে, ভালো করে শুনছো, নরমালি ডেফিসিয়েন্সি যখন কেউ বিয়ার করে তার থেকে মাইনাস করি, এখানে উল্টো করছি, প্লাস করছি। কেন? কারণ এটা লসের কোশ্চেন না, ডেফিসিয়েন্সি বিয়ার করলে লস বেড়ে যাবে। যদি প্রফিট হতো মাইনাস করতাম, ডেফিসিয়েন্সি বিয়ার করছে বলে প্রফিট কমছে মাইনাস করতাম। এটা লসের কোশ্চেন, ডেফিসিয়েন্সি বিয়ার করলে লস আরো বেড়ে যাবে, তো সেজন্য আমি এখানে অ্যাড করছি, অ্যাড ডেফিসিয়েন্সি, এখানেও অ্যাড করছি। কত আসছে? 4 লাখকে আমি কোন রেশিওতে বিয়ার করাবো? কোশ্চেন সাইলেন্ট আছে, আগে দেখবো কোশ্চেনে কোনো রেশিও আছে কিনা, বলেনি তো। তাহলে পার্টনারদের পিএসআর, পিআরআর এর পিএসআর হচ্ছে 6:4। 2 লাখ 40 আর 1 লাখ 60, 6:4 এর 4 লাখকে আমি ডিস্ট্রিবিউট করলাম। 2 লাখ 40 আর 1 লাখ 60, 2 লাখ 40 আর 1 লাখ 60, তাহলে ফাইনাল লস কত হয়ে গেল? 14 লাখ 40,000। আর এর হয়ে গেল কত? 9 লাখ 60,000। This completes the question. তো আমি পিএল অ্যাপ্রোতেই পুরোটা অ্যাডজাস্ট করে দেখিয়ে দিলাম। টোটাল এলো 24 লাখ। তো এই কোশ্চেনটা দিয়ে যদি তোমাকে বলে পিএল অ্যাপ্রো বানাতে, তুমি এইরকম এইটুকু করে ছেড়ে দাও, আর জার্নালে ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি জার্নালে দেখাতে হবে না। পিএল অ্যাপ্রোতে আমি পুরো সব অ্যাডজাস্ট করে দিয়েছি। এই মেথডটা তোমাদের মনে হয় বেশি সুবিধা হচ্ছে। এবারে যদি এই কোশ্চেনে বলতো, যদি এই কোশ্চেনে বলতো যে জার্নাল করে দেখাও, ডেফিসিয়েন্সি জার্নাল করে দেখাও, পিএল অ্যাপ্রো চাইতো না, ডেফিসিয়েন্সি জার্নাল চাইতো। এই কোশ্চেনেই ধরো পিএল অ্যাপ্রো চাইনি, ডেফিসিয়েন্সি জার্নাল চেয়েছে, তখন আমি ডেফিসিয়েন্সি জার্নাল করে দিতাম, শুধু লিখতাম জার্নাল ফর ডেফিসিয়েন্সি, জার্নাল ফর ডেফিসিয়েন্সি। শুধু পিএল অ্যাপ্রো বললে আর ডেফিসিয়েন্সি জার্নাল দেখানোর দরকার নেই, কারণ পিএল অ্যাপ্রোতে আমি ডেফিসিয়েন্সি অ্যাডজাস্ট করে দেখিয়ে দিয়েছি। যদি এবার কোশ্চেনে পিএল অ্যাপ্রো চাই, বলেছে ডেফিসিয়েন্সি জার্নাল করে দেখাও, ঠিক আছে? বা পিএল অ্যাপ্রো চেয়েছে, ডেফিসিয়েন্সি জার্নালও চেয়েছে, তো পিএল অ্যাপ্রো তো আমি পুরো অ্যাডজাস্ট করে দেখিয়ে দেবো। এরকম পিএল অ্যাপ্রো চাইলে এটা আমি পিএল অ্যাপ্রো, যদি কোনো রকম ভাবে
পিএল অ্যাপ্রোর সাথে জার্নালের ডেফিসিয়েন্সি চাই, সরি ডেফিসিয়েন্সি জার্নাল চাই, পিএল অ্যাপ্রোর সাথে ডেফিসিয়েন্সি জার্নাল চাই বা আলাদা করে চাই, শুধু বললো যে জার্নালটা দেখাও পিএল অ্যাপ্রো বানাতে হবে, তখন আমি কি করব? ডেফিসিয়েন্সি জার্নালটা কি করব ভালো করে বলো। কাকে আমি দিচ্ছি? এন কে দিচ্ছি, তো এন কে ক্রেডিট করব, 2 এনস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত দিচ্ছি? 2 এনস ক্যাপিটাল 4 লাখ। আর কে কে দিচ্ছে? পিস ক্যাপিটাল ডেবিট, আর্টস ক্যাপিটাল ডেবিট কত? 39 আর 1 লাখ। ঠিক আছে, কোশ্চেন আরেক ভাবেও আসতে পারে, অথচ তুমি যাও তোমাকে বলছি কোশ্চেন আগেও আরেক ভাবেও আসতে পারে। কোশ্চেনে হয়তো পিএল অ্যাপ্রো বানাতে বললো না এটা যে জার্নাল পাস করো ডেফিসিয়েন্সির জন্য, পিএল অ্যাপ্রো বললো না, ডেফিসিয়েন্সির জার্নালও বললো না, তোমাকে বললো যে পাস জার্নাল এন্ট্রিজ। ছোটবেলায় ইংলিশ পড়েছো কি পড়োনি? এন্ট্রিজ মানে সিঙ্গুলার না প্লুরাল? তোমাকে বললো পাস জার্নাল এন্ট্রিজ, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ, পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ, তখন আমি পিএল অ্যাপ্রোতে যা যা করে দেখিয়েছি সবগুলো জার্নালের মাধ্যমে দেখাতে হবে। ফার্স্ট জার্নাল কি হবে? ফার্স্ট জার্নাল দেখো পিএল অ্যাপ্রোতে প্রথম আমি কি করেছি? প্রথম আমি নেট লসটা ট্রান্সফার করেছি। ও জার্নাল কি হবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন টু পিএল অ্যাকাউন্ট লিখছো, প্রফিট এন্ড লস appropriation account debit to PL account 22 lakhs। এরপরে আমি কি করেছি? পিএসআর এর লসটা ভাগ করেছি, তো দেখো না পিএসআর এ ভাগ করেছিলাম তো 12, 8 আর 2 এসছে, তো এবার আমি লসটাকে পিএসআর এ ভাগ করব, কি লিখবো? পিএল অ্যাপ্রো ক্রেডিট করব, ডেবিট কেন করব? লস দিচ্ছি মানে পার্টনাররা ডেবিট হয়ে যাবে, তো এখানে কি কি পার্টনার আছে? পিআরএন, পিস ক্যাপিটাল ডেবিট, আর্টস ক্যাপিটাল ডেবিট, এনস ক্যাপিটাল ডেবিট টু পিএল অ্যাপ্রো। এখানে আমি পিএসআর এ ভাগ করে দিলাম লসটাকে 22 লাখ। কোন রেশিওতে ভাগ হবে? পিএসআর, তাহলে আসলো 12, 8 আর 2, 12, 8 আর 2। এবারে ডেফিসিয়েন্সির জন্য প্রশ্ন, ডেফিসিয়েন্সির জন্য কি হবে? পি ডেবিট, আর ডেবিট টু এন। কোশ্চেনে যদি কোনো রেশিও না থাকে তাহলে পার্টনারদের রেশিওতে ডেফিসিয়েন্সি বিয়ার হবে। তাহলে 4 লাখ টাকা ডেফিসিয়েন্সি হয়েছে 2,40,000, 1,60,000, এই রেশিওতে ডেফিসিয়েন্সি বিয়ার করা। তাহলে ভালো করে শুনছো, এই মিনিমাম গ্যারান্টি অফ প্রফিটের কোশ্চেনে 3টে ভ্যারিয়েন্ট আছে। নাম্বার 1 তোমাকে বললো পিএল অ্যাপ্রো বানাতে, পিএল অ্যাপ্রো বানাতে বললো, তুমি পিএল অ্যাপ্রোতেই পুরোটা অ্যাডজাস্ট করে দেখিয়ে দাও। মানে বইতে যেটা একটা অল্টারনেটিভ করেছে, যেহেতু এখানে যেই কোশ্চেনগুলোতে মাইনাস করে নেগেটিভ চলে আসছে, আবার আমাকে এই উল্টো সাইডে নিয়ে আসতে হচ্ছে, যেরকম এখানে এন কে মাইনাস করলাম, 2 লাখ মাইনাস 4 লাখ ক্রেডিট সাইডে করে ডেবিটে নিয়ে এলাম, তো এরকম কোশ্চেনে ঝামেলা এড়াতে তোমাদের বইতে করেছিল পিএসআর এ ভাগ করে জার্নালটা আলাদা দেখিয়েছে, বাট ছেড়ে দাও, তোমাদের ওটাতে কনফিউশন আসছে, ভুলে যাও, তোমরা পুরোটাই পিএল এ দেখিয়ে দেবে এইভাবে, নেগেটিভ আসলে অন্য সাইডে নিয়ে আসবে, তো পিএল চাইলে এটা দেখিয়ে দেবে, ঠিক আছে। সেকেন্ড ভ্যারিয়েন্ট, জার্নাল ফর ডেফিসিয়েন্সি। যদি বলে শুধু জার্নাল ফর ডেফিসিয়েন্সি, তাহলে শুধু ডেফিসিয়েন্সির জার্নালটা দেখাবে, অনলি ডেফিসিয়েন্সি জার্নাল। আর থার্ড ভ্যারিয়েন্ট, যদি বলে পাস নেসেসারি এন্ট্রিজ,
পাস নেসেসারি এন্ট্রিজ, তাহলে অল এন্ট্রিজ শুড বি শোন। মানে প্রথমে নেট প্রফিট বা নেট লস আনলে, তারপর পিএসআর এ ভাগ করলে, তারপর ডেফিসিয়েন্সি, তিনটে এন্ট্রি দেখাতে হবে। ঠিক আছে স্যার, ধরুন কোশ্চেন এরকম এলো, পিএল অ্যাপ্রোচ চাইলো প্লাস ডেফিসিয়েন্সি জার্নালটাও চাইলো, তাহলে কি করব? তাহলে এরকম ভাবে পিএল অ্যাপ্রো বানিয়ে দেবো। তার ডেফিসিয়েন্সির অ্যাডজাস্টমেন্টটা হ্যাঁ দেখিয়ে দেবো, পিএল অ্যাপ্রো একদম কমপ্লিট বানিয়ে দেখিয়ে দেবো এক্সাম। যা চাইবে পিএল অ্যাপ্রো চাইলেই আমি ডেফিসিয়েন্সি অ্যাডজাস্টমেন্টটা দেখিয়েই দেবো। ঠিক আছে, তারপরে এই জার্নালটা পাস করে দেবো ডেফিসিয়েন্সি। যা যা ভ্যারাইটি আসতে পারে সব দেবো। আচ্ছা, কোনো কোশ্চেনে যদি এরকম আসে, যেটা আমি একটু আগে করলাম, রেকর্ড করছি বলে আরেকবার বলে দিচ্ছি। ধরো পিএল প্রথমে আছে প্রফিট বাই পিএল নেট প্রফিট। ধরো নেট প্রফিট এসছে 1 লাখ, সেটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিলাম, টু এ, টু এম, টু পি, তিনটে পার্টনার আছে। ভাগ করে কত কত এলো? ফর এক্সাম্পল 40,000, 40,000, 20,000। ধরো 2:1 আছে, এত টাকা এলো। ঠিক আছে, এবারে এ কে ধরো তুমি বলেছো যে আমি তোমাকে মিনিমাম 160 দেব, গ্যারান্টি দিয়েছো 160, বাট পেয়েছে কত? 40। তুমি এখানে আরো অ্যাড করলে 120, প্রফিট আরো বাড়ানোর জন্য অ্যাড করলাম, 160 হয়ে গেল। এবার এটা বিয়ার করবে এম আর পি, রেশিও ছিল 2:2:1, তাহলে এম আর পি বিয়ার করবে 2:1 রেশিওতে, তাহলে এম এর থেকে লেস কত হবে? 80 আর 40, এখান থেকে 80, এখান থেকে হবে লেস 40। তাহলে এখানে নেগেটিভ আসলো তো, তাহলে আমি এখানে নীল লিখে এই সাইডে ট্রান্সফার করব বাই এমস ক্যাপিটাল তোমার 40। তো নেগেটিভ না হলে অন্য সাইডে ট্রান্সফার করতে হবে, এটাও নীল করে বাই পিস ক্যাপিটাল 20। ডেবিট সাইডে নেগেটিভ 20 মানে ক্রেডিটে 20 লিখো। ঠিক আছে, তো এইভাবে তোমাদের বইতে ঝামেলা এড়ানোর জন্য সাইড চেঞ্জ না করে কি করেছে, যে অ্যাডজাস্টমেন্টটা এখানে দেখায়নি, বাট তোমাদের কনফিউশন হচ্ছে, তোমার অ্যাডজাস্টমেন্টটা এখানে এইভাবে লিখো। এতে বরং আরো ভালো হবে, কোনো খারাপ তো কিছু না, আরো ভালো হবে, আরো অ্যাপ্রিশিয়েটেড হবে। ঠিক আছে, আমি কেটে ইউটিউবে বলবো। থ্যাংক ইউ, বাই বাই।